হ্যালো বন্ধুরা, সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি মটর ডাল বেটে সোয়াবিনের একটা পকোড়া তৈরি করে দেখাচ্ছি। এটা এতটাই সুন্দর আর এতটাই মুচমুচে, সম্পূর্ণ নিরামিষ। এই রেসিপিটি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি এক বাটি, এখানে ছোট এক বাটি সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি চিনেবাদাম, আর এখানে একটা মশলা আমি ভেজে নিয়েছি, এটা আমি গুঁড়ো করে নেব। আর আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। ডালটা বেটে নিয়েছি, সোয়াবিনটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি বাদামটাও আধ ভাঙা করে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ সুজি নিয়েছি। সুজি নেওয়ার পরে এখানে আমি নিলাম ওই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, জিরে, ধনে, গরম মশলা, তেজপাতা, সব কিছু, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। সেটার থেকে 2 চামচ নিয়ে নিলাম গুঁড়ো করে, আর নুন আর হলুদ দিয়ে মিশিয়ে আমি এটা খুব ভালোভাবে মেখে নিলাম। খুব ভালোভাবে এটাকে মেখে নেওয়ার পরে এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা এর মধ্যে মিশিয়ে দিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে এটা আরও ভালোভাবে মিক্স করে নিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে সুজিটা একটু ফুলে ওঠে। তারপরে এটার থেকে আমি একটু বড়ার আকারে গড়ে হালকা হাতে নেড়েচেড়ে একটু বড়ার মতন করে, কারণ একদম চেপে চেপে দেব না, একটু হালকা হাতে চেপে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। কত সুন্দর তৈরি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। একেবারে এটা ভাতে, ডালের সাথে বা তোমরা চায়ের সাথে বিকেলে অনায়াসে খেতে পারো। খুবই মুচমুচে আর টেস্টি। আমি এটা নিরামিষ করেছি, তোমরা যদি চাও এটা পেঁয়াজ রসুন এর মধ্যে মিশিয়ে দিতে পারো, স্বাদটা খারাপ হবে না। পারলে তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।